আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, নিশ্চয়ই আপনারা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে ভিডিওটা নিয়ে আসা হলো। তো তার আগে আবারও আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পুরো ভিডিওটা দেখেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর আমার বলাটাও ভালো হবে। আমি যদি আমার ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো পুরোটা দেখে তখন আমাদের কাছেও ভালো লাগবে, মনে হবে যে ভিডিও করার মতো আগ্রহটা আরও জাগবে, নিজের কাছে খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। তো এখন বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি চলে আসে। গত কয়েকদিন থেকে যখন তখন বৃষ্টি হয়, সব জায়গায় বৃষ্টি হয় কম বেশ। তো বৃষ্টির দিনে কি করণীয়? বৃষ্টির দিনে আপনারা সবাই এখন বর্তমানে সবাই হাঁস মুরগি লালন পালন করে, কেউ প্রাকৃতিকভাবে কেউ বাণিজ্যিকভাবে। তো আপনারা যারা ছেড়ে লালন পালন করেন, আর যে মুরগি যখন ছেড়ে লালন পালন করে তখন কিন্তু অবশ্যই মুরগি কিন্তু ভিজাটাই স্বাভাবিক, কারণ কখন বৃষ্টি আসে কখন হঠাৎ করে মুরগি ধরাটা অনেক কঠিন হয়ে পড়ে। যেমন আমার আজকেও এখন বৃষ্টি পড়তেছে, আমার কিছু মুরগি আমি ধরে ফেলছি, আরগুলো আমি ধরতে পারি নাই, কারণ একা একা মুরগি ধরাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো দেখুন, বৃষ্টিতে ভিজবে এটাই স্বাভাবিক, এটাই নিয়ম যারা প্রাকৃতিকভাবে লালন পালন করে। তো দেখুন, আমি আপনাদের কাছে একটাই বলবো যে বৃষ্টিতে ভিজলে কি রোগ হবে। বৃষ্টিতে ভিজলে আপনার মুরগি যখন বৃষ্টিতে ভিজবে তখন দেখবেন আপনার মুরগির যখন বেশি অতিরিক্ত বৃষ্টিতে ভিজবে তখন সমস্যা হবে। এটা বৃষ্টিতে ভিজলে মুরগিকে তো আর শরীর মুছে দেওয়াটা সম্ভব না। তখন তো একটা একটা করে মুছে দেওয়া বা করা এটা সম্ভব হয়ে ওঠে না, সম্ভব নাও। তো বৃষ্টিতে ভিজবেই। তো সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজলে মুরগির কি হতে পারে, সেক্ষেত্রে দেখা গেছে যদি বৃষ্টি হওয়ার পরে সাথে সাথে রোদ উঠে যায় সেটা হচ্ছে ভিন্ন হিসাব। তখন মুরগি তাড়াতাড়ি করে রোদ্রে নিজের শরীরটা শুকিয়ে নেয়, তখন আর ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। আর যদি এরকম না হয়, রোদ না উঠে, তাহলে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগলে কিন্তু প্রথমত আপনার মুরগি হাঁচি দিবে, সর্দিটা আগে লেগে যাবে। কিন্তু সর্দিটা লাগলে আপনি যদি বেশি মুরগি হয় তাহলে কিন্তু এটা বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি অল্প মুরগি থাকে তখন কিন্তু বোঝা যায় যে কোন মুরগিটা কেমন কি হচ্ছে বা কি অসুস্থ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, মুরগিকে এত কিছু না দেখে, এত কিছু দেখার আগে বা এতটা অসুস্থ হওয়ার আগে ভিতরে জ্বর চলে আসবে, ঠান্ডা লাগবে, কাশ দিবে, কত সমস্যা দেখা দিবে। তারপরে আস্তে আস্তে করে মুরগি আরও অসুস্থ হয়ে যাবে, হয় বাঁচবে নয় বাঁচে না। সেই ক্ষেত্রে আপনারা তার থেকে এটা সহজ কাজটা হলো, বৃষ্টিতে ভিজার দিন থেকে আপনারা মুরগিকে সকালবেলা আর বিকালবেলা, সকাল বিকাল আপনারা মাত্র 10 টাকা খরচ করে আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারবেন। সেটা হচ্ছে আপনি নাফা ট্যাবলেটটা খাওয়াবেন। তো আমি সবসময় লিকুইডটা খাওয়াই, ওটা আমার মুরগিকে খাওয়াতে অভ্যস্ত, যার জন্য আমি লিকুইডটা খাওয়াই। আপনারা হয়তো নাফাটা খাওয়াইতে পারেন। নাফা ট্যাবলেটটাকে একটাকে 4 ভাগ করে আপনারা সকাল বিকাল কয়েকদিন খাওয়ালে আপনার মুরগি যদি ভিতরে ঠান্ডা লেগে থাকে, ঠান্ডার ভাব থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ সেটা সুস্থ হয়ে যাবে এবং আপনার মুরগির সুস্থ থাকবে এবং সর্দির ভাব থাকলে সেটাও ভালো হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু মানুষের ওষুধ, এটা কোনো হাঁস মুরগির ওষুধ না। তো আমি সবসময় এমনিতেও গরমকাল শীতকাল আমি মুরগিকে আমি এমনি পশু পাখি যে ওষুধগুলা, সেই ওষুধগুলো আমি কমই খাওয়াই। আমি মানুষের ওষুধটাই বেশি খাওয়াই, যেমন নাফা, তারপরে আপনার আরেকটা আছে নাফা স্টেশন, এগুলো কিন্তু মুরগির জন্য অনেক কার্যকর হয়। আমরা এইভাবে আমি খাওয়াই। আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এই যে দেখতেছেন আপনারা বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আমি বিকালে আবার ওদেরকে দৌড়ার পরে একটা করে ওষুধ খাওয়াই দিব। সবাই একটা ওষুধকে 4 ভাগ করে একজনকে ধরে খাওয়াই দেব। তখন আল্লাহর রহমতে আমার মুরগির যদি কোনো ঠান্ডার ভাব থেকে থাকে ওটা কিন্তু ভালো হয়ে যাবে।
তো আপনারা মাত্র 10 টাকা খরচ করে এক পাতা ওষুধ নিয়ে আসবেন। একটা নাফা ট্যাবলেটের পাতা 10 টাকা দিয়ে আপনি অনেক ওষুধ পাবেন। সেই সে সেই ওষুধগুলো আনি আপনারা অবশ্যই মুরগিকে খাওয়াবেন। দেখবেন আল্লাহর রহমতে আপনার মুরগিগুলো ঠান্ডা থেকে বাঁচবে, বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে। তো এইভাবে মুরগির যত্ন যারা করে, যত্ন তাদের মুরগিগুলো বেঁচে থাকে। অনেকে বলে যে আমাদের মুরগি হয় না, অনেকেই এই জিনিসটা বলে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এভাবে বলা ঠিক না। মুরগি লালন পালন করলে হয় না, মুরগির প্রতি যত্নশীল হতে হয়, আন্তরিকতা হতে হয়। আর আপনি মুরগি ছেড়ে দিলেন, মুরগি পালতেছেন, মুরগি ছেড়ে দিলেন আর মুরগিকে খাবার দিতেছেন, এইটুকু হলে হবে না, এটুকু হলে মোটেও হবে না। কারণ আপনার মুরগির প্রতি যত্নশীল হতে হবে, আপনি খেয়াল রাখতে হবে আপনার কোন মুরগিটা কখন অসুস্থ হচ্ছে, কি জিমাচ্ছে বা খাবার খাচ্ছে না কেন, এইগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। একটা মুরগি সুস্থ সবল মুরগি আর অসুস্থ মুরগি এগুলো কিন্তু একটু মন থেকে দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমরা যে এত মুরগি লালন পালন করি, অনেক ভাই অনেক আপুরা কমেন্ট করে যে আপু আমাদের মুরগি বড় হইতেই পারে না, বা মুরগি ডিম পর্যন্ত আনতে পারি না আমরা। আসলে মুরগি পালাটা অনেক সহজ, আবার অনেক কঠিন। আমরা যারা লালন পালন করি তারা কিন্তু অনেকভাবে ওদের প্রতি নজর রাখি। বলতে গেলে মনটাই থাকে ওদের দিকে, সর্বক্ষণ পরিচর্যা করি যে ওরা কেমন আছে, কি করতেছে, বা কোন মুরগিটা কেমন, বা কোনো একটা মুরগি খাবার কম খায় তো ওটা চিন্তা করি যে এই মুরগিটা কেন খাবার কম খাইলো। আবার কোনো মুরগিটা যদি একদিন ডিম দেয় আরেকদিন ডিম দেয় না, তখন ভাবতেছি এই মুরগিটা কেন আজকে ডিম দিল না, বা এটা কী সমস্যা। এগুলো নিয়ে আমরা অনেক নিজেদের মধ্যে অনেক বিবেচনা আলোচনা এগুলো করে আমরা মুরগিটাকে ধরে টরে আবার দেখি। সেজন্য আমাদের মুরগি হয় মূলত সব কিছু হচ্ছে মানুষের ভাগ্যের উপর আর নিজেদের পরিচর্যার উপরে। তো আজকে আমি অনেক কথা বলে ফেলছি, যদি কথার মাঝে ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বোন হিসাবে বা যেভাবে বলেন, তো বলার মাঝে অনেক ভুল হতে পারে, কিন্তু যেটাতে আমরা উপকৃত হই সেটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। কারণ সবাই এখন কম বেশ মুরগি লালন পালন করে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।